আমার বাড়ি না পুরো বড় জিন্নার আলী শেখ এখানে বাড়ি? হ্যাঁ জিন্নালি এখানে কি করতেন জানেন আপনি? ও তো বেশিরভাগ বাইরে থেকে ওই চাকরা গাড়ি কুড়ি আসছে তো বাইরে থেকে সব লোক আসছে। এবারে এবার বড় বড় ব্যাপারে আমার কি জানো বলুন ভেতরকার ব্যাপার। আজকে গোটা বাড়ি তো ঘিরে রেখেছে নাকি? এবার আমরা কি দেখলেন আপনারা? আমি দেখুন যে বাড়তে গেলে সব লোক যাতায়াত করছে আনাগোনা করছে। কেন্দ্রীয় বাহিনী আছে? হ্যাঁ কেন্দ্র বাহিনীও আছে, সবই দেখতে পাচ্ছি। এবার কি ভেতরের ব্যাপারটা আমরা তো সঠিক জানি না কিসের জন্য এসেছে, তাও আমরা অত কৌতূহল নেই। হ্যাঁ কি করত? এবার ও আগে আগে বলা বলি কি ও বলে যে ও একটা সংস্থায় কাজ করে, এবার সংস্থাটা এবার কি সঠিক আমরা জানি না। হ্যাঁ আবার সেই হিসেবে আমরা উল্টোপাল্টা কী বলবো বলতে, এবার মানুষের দায় বিপদে ও যেত। আজকে ইডি আধিকারিকরা রেড করেছে। হ্যাঁ এবার আজকে কোথা থেকে এসেছে এবার কোন অফিস থেকে এসেছে তাও বলতে পারছি না। এবার দেখছি কেন্দ্র বাহিনী দেখতে পাচ্ছি হাতে রিভলভার আছে, এলাকায় গাড়ি ফাড়ি নিয়ে আসছে। গাড়ি ফাড়ি। আচ্ছা বিষয় সম্পত্তি কেমন আছে, মানে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে? এখন মোটামুটি বিঘে 7-8 জমি হয়েছে, আগে ছিল বিঘে 5-7 জমি ছিল ওদের। এবার কেনাকাটা তো প্রায়ই হচ্ছে ওদের। এবার কেনাকাটা এবার থেকে করছে কেউ জানো বলুন, আমরা ছাপোষা মানুষ। ওর গাড়ি বা পাকা বাড়ি কি প্রথম থেকেই ছিল? না না কাঁচার বাড়ি ছিল, ওই যে জয়েন্টে ছিল। ওরা তো মানে ওর বাবার 3 ভাই, তিন ভাইয়ের মধ্যে সব আলাদা হয়ে গেছে, নিজের বাড়ি। পার্টি করতো? কোনো পার্টি করতো না না পার্টি করতো, ও স্কুল লাইফ থেকে বাইরে। আর রিসেন্ট মানে কিছু রাস্তার ধারে জমি জায়গাও কিনেছে। হ্যাঁ জমি জায়গা কিনে। হ্যাঁ কি বলতো, কি করি কি বলতো? আগে বলা বলি কি পরিষ্কার কথা, বাইরে একটা সংস্থায় কাজ করতো এই হিসেবে। এবার কী থেকে কাজ করছে, কি কোথা থেকে আসছে পয়সা, ইনকাম সোর্সটা কী, সেটা আমরা কি বলুন। রায়না থানা শেয়ার অঞ্চল। প্রথমত সাংবাদিকের কথা শুনেছি, তারপর বিদেশ থেকে ছেলেরা ফেসে গেলে নিয়ে আসতো। আচ্ছা তারপর ওই বাইরে যারা কাজ করতে গিয়ে ফেসে যেত, ওই ডিপার্টমেন্টে ছিল। আচ্ছা এতটুকুই জানি। বাড়িতে মানে এই গাড়ি 4 চাকা গাড়ি আসা, বাড়িতে আসা এরকম লোকজন আসতো? আমার কাজ করি তো বলতে পারবো না, আসতো না আসতো। উনি কলকাতায় থাকেন বেশি? হ্যাঁ কলকাতাতেও থাকে। আচ্ছা মানে এখানে থাকতো না, কম থাকতো? এখানেও আসা যাওয়া করে। এখানে কি সবার সাথে মিশতো, চলাফেরা করতো? হ্যাঁ সবার সাথে মিশতো, সবার সাথে ভালোবাসা। আচ্ছা মানে এলাকায় যদি কারো আপদ বিপদে ছুটে আসতো? হ্যাঁ আচ্ছা ওই দিক থেকে কোনো অসুবিধা না। শুধু কাজ হিসাবে উনি বাইরেই ওসব কাজ করতো? বাইরে তো আমরা যেটা জানি যে ওই যে বিদেশের ছেলেরা ফেসে গেলে নিয়ে আসা, ওটা কী ডিপার্টমেন্ট, ওটা গাড়ি কি লেখা আছে? ওটা আমি বুঝতে পারছি না কি। হ্যাঁ 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 ওইটাতে আছে। আর প্রথমের দিকে সাংবাদিকতা করতো, তারা পেপারও ছাপতো। গ্রামের সবার সাথে ভালো। এখন কি সম্পত্তির কথা আমি বলতে পারবো না। আগে কোন অবস্থা ছিল, অবস্থা কেমন ছিল? অবশ্য মিডল ক্লাস। এখন এখন সম্পত্তির কথা কী করে বলবো? এখন কি বাইক ঘর বাড়ি তো দেখছে না। বাইক নিয়ে আসতো না কিছু? হ্যাঁ বাইক আসতো, 4 চাকা আছে। কটা খরচা করেছে? একটাই নিয়ে আসা দেখেছি। আজকে কি ইডি কোনো বাড়িতে কারা এসছে এখানে? হ্যাঁ ইডি ডিপার্টমেন্টে এসছে বলছে তো। আচ্ছা বাড়ি কোথায় কোথায় আছে? বাড়ি এখানেই বাড়ি আছে, আর কোথায় কলকাতা অফিস আছে। কলকাতা অফিস? এটাও সঠিক জানি না আমি, কেউ বলো কলকাতাতে অফিস আছে নয় না কি আছে, যা কিছু আছে। কিন্তু আসা যাওয়া করে। হ্যাঁ পরের পালে আসে, এমনিতে তো ভালোই গান শোনা করে। দান ধান করে? কি 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 দান ধান করে? গ্রামে গরিব মানুষদের সাহায্য করে, যেমন ঈদের সময় করে না।